গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, বোঝার চেষ্টা করবেন। বাজান গো আমার, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, লোকমানে হাকিম প্রশংসা আদায় করেছিলেন কার? তাহলে আমরাও প্রশংসা আদায়কারী বান্দা হলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দরজা খুলে যাবে। আর অকৃতজ্ঞ নাফরমান বেঈমান হয়ে গেলে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় অকৃতজ্ঞ, ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নেমক হারাম। আল্লাহর এত নিয়ামত খাই, আল্লাহর এত সুন্দর পৃথিবীতে বসবাস করি, এরপরেও আল্লাহর প্রশংসা জবান দিয়ে আদায় করি না। এই জন্য বাজান গো আমার, অকৃতজ্ঞ নাফরমান হওয়া যাবে না, সব সময় প্রশংসা আদায় করব কার? আরো জোরে বলেন কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকমান হাকিম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছিলেন, প্রশংসা আদায় করেছিলেন। বাজান গো আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমানে হাকিম মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন এমনটা নয়, লোকমানে হাকিম ছিলেন একজন রাখাল কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। সেই জীবন থেকে আল্লাহ তাআলা তাকে এমন একটা জীবন দিতেন, মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন, উপদেশ দিতেন। একদিন সুন্দর করে বয়ান করতেছেন, ওই হাজার হাজার জনতার মধ্য থেকে একজন ডেকে বলে ও লোকমান, আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই। আজ থেকে কয়েক বছর আগে তোমার মতো চেহারাওয়ালা মানুষের সাথে আমরা এক সময় মাঠে ছাগল চড়াইতাম। আজকে আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, ওই লোকটা কি তোমার আত্মীয় হয় নাকি ওই ব্যক্তি তুমি? লোকমান হাকিম ডেকে বলে লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। আজ থেকে কয়েক বছর আগে যে মাঠে ময়দানে ছাগল চড়ানোর কাজ করত, সেই রাখালটাই আজকে তোমাদের সামনে ওয়াজ করতেছে, হাজার হাজার জনতাকে উপদেশ দিতেছে। ওই রাখালই হলো আজকের প্রধান বক্তা। দাদা গরিব ছিল, স্বীকার করতে সমস্যা নাই। অভাবগ্রস্ত ছিলাম, স্বীকার করতে সমস্যা নাই। আল্লাহ কোন ভালো দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পথে পড়ে থাকা অসহায় মানুষ থেকে মেম্বার বানাইছে, চেয়ারম্যান বানাইছে। প্রশংসা হবে কার? আমার মতো একটা মাঠে পড়ে থাকা আহারে একজন গরিব দরিদ্র ফ্যামিলি থেকে আল্লাহ তাআলা আমাকে আজকে বক্তা বানাইছে। পিতামাতার দোয়ার বরকতে আমি আপনাদের সামনে কথা বলতেছি। বাজার নিজের ইলমের অহংকার করার মতো আমার কাছে কিছুই নাই। যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন আপনাদের সামনে কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন বিদায়ে কথা বলতেছি। এই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে। এই জায়গায় আসার পেছনে মা বাবার দোয়া আছে, ওস্তাদদের দোয়া আছে, মানুষের দোয়া আছে। এটা আমার কৃতিত্ব না, এটা হলো আমার পিতা মাতার দোয়া। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা আপনাকে যে অবস্থানে রেখেছেন, যে হালতে রেখেছেন, সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আর মুমিনেরা অতীতের কথা সেখান থেকে ভেবে শিক্ষা গ্রহণ করে শুকরিয়া আদায় করে। মুমিন কোনোদিন অহংকারী হতে পারে না। কথা বলেন ঠিক কি না? এক সময় গরিব ছিলাম, আজকে আল্লাহ ধনী বানাইছে। ওই গরিবের কথা ভাবলে কি আমার সমস্যা আছে? আবার অনেকে টাকা পয়সা হয়ে গেলে ভাই এমন ভাব নেই, মানে 14 গোষ্ঠী তালুকদার ছিল। কথা বলেন না কেন ভাই? নিজের ভাইটা যদি গরিব হয় পরিচয় দিতে লজ্জা পায়। কথা বলে ঠিক কিনা? মা বাবা যদি গরিব হয় পরিচয় দিতে চায় না। এরকম নেমো খারাপ বেঈমান আছে না নাই? কেন পরিচয় দিলেন? বাবা মার পরিচয় অস্বীকার করা যায়? ভাই বোন গরিব হতে পারে, সবাই এক না। দুনিয়ার মানুষ সবাই বোঝে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করব, প্রশংসা আদায় করব। লোকমান হাকিম শুধুমাত্র মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন, উপদেশ দিতেন এমনটা নয়। তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করলেন। আল্লাহ তাআলা সেই কথা বলেন, স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে, সুন্দর করে তাদেরকে ওয়াজ করে বুঝাইতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে ডাকবেন কিভাবে? আল্লাহর কোরআন আপনাকে আমাকে শিখাচ্ছেন। বলুন আল্লাহু আকবার। আমি যদি আপনাদেরকে বলি বাবা হিসাবে আপনার সন্তান আপনার কাছে কয়টা হক পায়, আপনি বলেন তো কয়টা পায়? জোরে বলেন কয়টা পায়? বলতে পারেন না? বলতে পারবেন না? আহারে কয়টা? 4টে না? এখন কেউ বলবে 4টে, কেউ বলবে 5টা, কেউ বলবে 6টা। ওই যে শোনেন না, এক হাজির ছেলে আর এক হাজির
মানে এক হাজির মেয়ের সাথে আর এক হাজির ছেলের বিয়ে। সে বলতেছে ভাই আমার মেয়েকে বিয়ে দেবো, নামাজি ছেলে ছাড়া বিয়ে দেবো না। কি বলো, আমি হাজি মানুষ, আমার ছেলে নামাজ পড়ে না? অবশ্যই। তখন বলতেছে আমি তাহলে তোমার ছেলেকে যাবো দেখতে। তখন দেখতে এসে জিজ্ঞাসা করছে ভাতিজা নামাজ কালাম পড়ো? হ্যাঁ পড়ি। আমার মেয়ের সাথে বিয়ে হবে বাবা, তো তোমাকে একটু প্রশ্ন করি, ফজরের নামাজ? চিন্তা করে ফজরের নামাজ কয় রাকাত? চিন্তা ভাবনা করে বলতেছে ফজরের নামাজ 6 রাকাত। আন্দাজে বলে ফেলে দিছে। এখন বাইর থেকে আর একজন ইশারা দিয়ে বলে তখন জানালা দিয়ে ইশারা দিচ্ছে। তখন বলতেছে চাচা মিয়া ভুল হয়েছে কে? চিন্তা করলে আগে 6 বলছি, ও জানালা দেখালে স্যার। তখন বলতেছে 10 রাকাত। তখন বলতেছে নামাজ কয় রাকাত পরে? আমি বুঝে ফেলে দিছি। এখন লোকটা চলে গেছে। তখন বলছে তোরে বললাম না 4 রাকাত? তখন বলছে হ্যাঁ 10 রাকাত বলাতে যে খাবা খেপছি, 4 রাকাত বলে তুই বিটাইতো। কথা কি বোঝেন নাই? রাগ করেছেন মনে হয়। আমাদের অবস্থা তাই হয়ে গেছে বাজান গো আমার। আপনার সন্তান আপনার কাছ থেকে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। এখন আমি যদি এই বিষয়ে আলোচনায় চলে যাই 2-2.5 ঘন্টা বেশি আলোচনা করা লাগবে। এত সময় আমার হাতে নাই। সন্তানের 1 নাম্বার হক হলো সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার কানের মধ্যে আজান দেওয়া লাগবে। কথা বলেন। ছেলে হোক মেয়ে হোক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের কানে আজান দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আর আমরা সন্তানের কানে আজান না দিয়া সন্তানের শরীরে রক্ত মাখা আছে ওই অবস্থায় পরিষ্কার করাই হয় নাই। একটা সেলফি তুলে ফেসবুকে দিয়া বলে প্রথম সন্তানের বাবা হইলাম। মজাটাই আলাদা। কথা কয় না? আছে না নাই? এরপরে আবার ছেলের মামা আছে, সে আবার ফেসবুকে ছবি দিয়া বলে প্রথম ভাগিনা আসছে, দোয়া চাই। কথা কেন? এবার ছেলের খালা থাকলে সেও ফেসবুকে পোস্ট করে জীবনে প্রথম খালা হইলাম। ফুবু থাকলে পোস্ট করে ফুবু হইলাম। এমনকি যেই মহিলা বাচ্চা ডেলিভারি করেছে ওই অবস্থায় হাসপাতালের বেডে শুয়া বাচ্চা সহ একটা সেলফি দিয়ে বলে জীবনের প্রথম মা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কয় না? ফেসবুক শরীফে ছবি দিয়ে আমরা দোয়া চাই। আজান দেওয়ার কথা কারো মনে নেই, সেলফি তোলা নেই, সেবাই ব্যস্ত। কথা বলেন না কেন ভাই? এটা সন্তানের প্রথম হক নাকি? বলেন। বাচ্চা হইলে ছবি একটা তুলে ফেসবুকে দাও, এটা প্রথম হক। এটা প্রথম হক। প্রথমে কি দিতে হবে? কানে আজান দেওয়া লাগবে। এরপরে 2 নাম্বার হক তাহনিক করা। বোঝেন তো? একজন আলেমের কাছে নিয়ে যাবেন, অথবা আলেমকে বলবেন আমার একটা বাচ্চা হয়েছে, সে খেজুর হোক কোনো কিছু জিহ্বায় দিয়ে একটু চিবায়ে চিবায়ে দিবে, এইটা সন্তানের মুখের ভিতরে দিয়ে দেবেন। এটা হলো কি? তাহনিক করা। এইবার শোনেন, 3 নাম্বার হক হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা। আমাদের কাছে বলে হুজুর কি নাম রাখবো? আমরা যখন বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে হুজুর দাদার নাম ছিল আব্দুল্লাহ আর আমার চাচার নাম ছিল আব্দুর রহমান। এগুলো নামের মধ্যে কেন জানি দাদা আর চাচা চাচা ভাব, এগুলো চলবে না। আপডেট কিছু বলেন। এই আপডেট করতে গিয়ে আমরা সন্তানের নাম রাখছি কি? বল্টু, নাট, স্ক্রু, টায়ার, হাসি, খুশি, মায়া, জয়া, হাফসা। বিভিন্ন ধরনের নাম। হাফসা নাম রাখা রাগ করতেছেন নাকি আপনারা? নাম কি ঝুন্টু মুন্টু, পিঙ্কি, চুমকি, আছে না? না, বিভিন্ন ধরনের নাম রাখে। কোরআন হাদিসের নাম, নবী রাসূলদের নাম, সাহাবা ইকরামদের নাম, এগুলো পছন্দ হয় না। নাম রাখছে মোটু, পাতলু। এক গ্রাম্য চাচা ঢাকায় গেছে, ভাতিজার বাড়িতে খাওয়া শেষে বলে বাবা তোমার নাকি ছেলে মেয়ে আছে, ওদেরকে ডাকো একটু দেখা করি। ডাক দিয়েছে, ব্রাশ ফায়ার। চাচা মারছে তুমি। বলে ভাতিজা আমার ব্রাশ ফায়ার করে মারিস না। বলে চাচা আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন? বলে হ্যাঁ চাইছি। কই ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। কথা বলেন না কেন? এই হলো জামানা বাজান। কার কি নাম রাখছে মাথা খেলে না। নাম রাখছে হলো নোটি, ঠিক না? কারো নাম লাটু, কারো নাম ট্যাবলেট, আছে না? নাই? নামের বাহা, টিলু, সিলু, পিলু, না। আল্লাহ যেন আমাদের সবাইকে সন্তানদের ইসলামিক নাম রাখার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। তারা ছেলে সন্তান হইলেই নাম রাখে কি? মুহাম্মদ। পারবো তো ইনশাআল্লাহ?
আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। এরপরে সন্তানকে দ্বীন ইলম শিখাইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান সন্তানের সিনার ভিতরে ঢুকাই দিতে হবে। সন্তানকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াইতে হবে, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুঁজি বানান। কিন্তু আগে কোথায় পড়াবেন? মাদ্রাসায়। কথা বলেন, আগে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেবেন, তাহলে সন্তান মানুষের মতো মানুষ হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক কথা আছে, বলা যাবে না। ছেলে মেয়ে যখন আস্তে আস্তে বড় হবে, ছেলের জন্য দুইটা ছেলে হলে দুইটা খাতা বা দুইটা কম্বল, দুইটা বেড, বিছানা আলাদা আলাদা। এক কম্বল নিচে দুই বোন ঘুমাবে না, এক লেপের নিচে খাতার নিচে দুই ভাই ঘুমাবে না। খেতা কম্বল আলাদা আলাদা, বিছানা আলাদা আলাদা করে দিবেন। অনেক কথা আছে বাজান, বলার সুযোগ নাই। সন্তান বড় হলে অবশ্যই নেককার, দিনদার, আবেদা, সালেহা, মুমিনা, আল্লাহর প্রিয়, নামাজি বান্দি দেখে বিবাহের ব্যবস্থা করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। লোকমান হাকিম ডেকে বলে, ইয়া বুনাইয়া, হে আমার বাদশা, আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দিয়ে ব্যবসা বাণিজ্য হবে না, আমারে কিছু টাকা পয়সা দেন, এগুলো দিয়া ওয়াজ নসিহত করে ইমামতি করে আমার জীবন যাবে না। বাবা গো আমারে টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে তোমারে যে টাকা পয়সা দেবো এমন টাকা আমার কাছে নাই। বলে আব্বা দিতেই হবে। বলে না, দেওয়ার মতো টাকা নাই। ছেলে বড় না সরবান্দা বারবার বলে, বাবা আমার দেওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না। আপনারাই বলেন তো, আলেমের বেটা সবাইকে আলেম হয়? ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়? ডাক্তারের বেটাও ডাকাত হয়, আলেমের বেটাও জালেম হয়, হাজির বেটাও বাজি হয়। কথা বলেন ঠিক কিনা? আবার ডাকাতের বেটাও আলেম হয়, জালেমের বেটাও আলেম হয়। কথা বলেন ঠিক কিনা? এবার জানবো আমার লোকমানে হাকিম ডেকে বলে, ছেলেরা আমার এক বন্ধুর কাছ থেকে আমি টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে, এই পথ পাড়ি দিতে গেতে তোমার বড় কষ্ট হবে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদের মুখে ফেলতে পারি না। ছেলে বড় না সরবান্দা বলে, আব্বা আপনি শুধু আমাকে লোকেশনটা বলে দেন, রাস্তাটা বলে দেন, যেভাবে হোক আমি যাব, যত কষ্টই হোক না কেন। এইবার লোকমানে হাকিম ডেকে বলে, ছেলেরে বাড়ি থেকে যখন বের হয়ে যাই, মা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এরপরে পথ চলতে চলতে বাবা পুরো পথের ঠিকানাটা বলে দিচ্ছে। ডেকে বলে, আমার সন্তান পথ চলতে চলতে মরুভূমির বিশাল পথ পাড়ি দিতে গিয়ে দেখবা একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলে দেখবা একটা ঝরনার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নিবা। সামনের দিকে তাক যাইয়া পিছন দিক তাকায়া দেখবা জঙ্গলটা দেখা যায় না, ভয় পাবা না। পথ চলতে চলতে তাকায়া দেখবা বিশাল একটা গাছ, ওই গাছের ছায়াশ্রয় নিবা, না নিলে তোমার বিপদ হবে। লোকমানে হাকিমের সন্তানকে সব কিছু বুঝাইয়া দিলেন। এইবার ছেলেটা রওনা শুরু করে দিল। বাজান গো আমার এই বিশাল গাছের ছায়ায় যখন আশ্রয় নিতে মনে চায়, বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। গাছের গোড়া একটা মুরব্বি বসে আছে, ডেকে বলে, ও সন্তান তুমি এদিকে আসো। ডেকে বলে, না বাবা বলেছে বিপদ হবে। বলে, বাবা তোমার বাবা কি বলেন একটা মুরব্বির সাথে দেখা হবে, মুরব্বি যা বলবে তুমি তাই শুনবা। বলে, হ্যাঁ বলেছে। ঠিক আছে বাবা তুমি এই জায়গায় আসো, ভয় নাই। এইবার গাছের ছায়া আশ্রয় নিলেন। ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। বিষাক্ত একটা সাপ এসে লোকমানে হাকিমের সন্তানকে সবল মারল। এইবার মুরব্বি তাকায় দেখে সত্যি তো বড় বিপদ হয়ে গেল। সাপটাকে ধরলেন, দুইটা টুক বাজান গো আমার সাপটাকে ধরলেন। এরপরে লোকমানে হাকিমের সন্তানটাকে বিষমুক্ত করার পরে ওই সাপটাকে দুইটা টুকরো বানাইলেন, পিছনের অংশ ফেলাইয়া দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার বাজান গো আমার লোকমানে হাকিমের সন্তান যখন ঘুম থেকে উঠেছে, ডেকে বলে, বাবা তোমার বড় বিপদ হয়েছিল। কি হয়েছিল? বলে, বিষাক্ত সাপ একটা তোমাকে সবল মেরেছিল, আমি বিষমুক্ত করেছি, আর ভয় পাওয়ার কারণ নাই। এইবার লোকমানে হাকিমের সন্তান বিপদে পড়েছে, এই জন্য 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করেন। ডেকে বলে, মুরব্বী ওই জনবসতিত এলাকায় যেতে হবে, ওখানে গিয়ে বাবার পরিচয় দিলে ওরা আমাকে সেই দ্বীপের রাস্তাটা দেখিয়ে দেবে। মুরব্বী ডেকে বলে, বাবা আমি যদি তোমার সঙ্গী হয় তোমার কি কোনো আপত্তি আছে? বলেন, আপত্তি নাই। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যায়, বলেছে আমি লোকমানে হাকিমের ছেলে। বাবার পরিচয় দেওয়া মাত্র সবাই আদর যত্ন করতে লাগলেন, কেউ খাওয়াইতে লাগলেন, কেউ বাড়িতে থাকার জায়গা দিলেন। আপনারাই বলেন তো বাজান, বাংলাদেশের সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বক্তার ছেলে আপনাদের সাতক্ষীরা এসে যদি পরিচয় দেয় আমি বাংলাদেশের অমুক বড় আলেমের ছেলে, আপনারা একটু ভালোবাসা দেবেন না? কথা বলেন না কেন? আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি আপনাদের এলাকায় আসে,
আর আপনারা দেখে যদি চেনে নিন সাইদির ছেলে, আপনাকে একটু ভালোবাসা দেবেন না? ডক্টর মিজানুর রহমান আজহারির ছেলে আসলে ভালোবাসা দেবেন না? অবশ্যই দেবেন। কথা বলেন ঠিক কিনা? বাবার কারণে আপনারা ছেলেটাকে ভালোবাসবেন, কারণ হলো তার বাবা হলো নামি দামি। কথা বলে ঠিক কিনা? বাবার মহাব্বতের কারণে ছেলেটাকেও মহাব্বত করবেন। লোকমানে হাকিমের মহাব্বতের কারণে সবাই যখন লোকমানে হাকিমের ছেলেটাকে ভালোবাসা দেখাইতে লাগলো, ও এলাকায় একটা ভয়ঙ্কর সুন্দরী মহিলা ছিল, অপরূপা ললনা, এতটা সুন্দরী মহিলা, সে সময়ের বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না। বাবা বলেছে এলাকায় যা বসবাস করবি, লোকজনের খাওয়া দাওয়া করবি, ঠিকানা নিবি, কিন্তু খবরদার বিয়ে করবি না। ও একলা একটা সুন্দরী মেয়ে আছে, ওরে বিয়ে করা যাবে না, বিয়ে করলে বিপদ হবে। বাবা আগেই সতর্ক করে দিয়েছে। সবাই যখন ডেকে বলে লোকমানে হাকিমের ছেলে রে, এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, একটা নজর শুধু দেখো, বিয়ে করবা না করবা সেটা পরেকার হিসাব। সবাই যখন বারবার অনুরোধ করতেছে, মুরব্বীকে ডেকে বলে চাচা পাত্রীটা দেখি তো, বিয়ে তো আর করা লাগবে না, পছন্দ হলে না তারপরে বিয়ের চিন্তা করা যাবে। এইবার পাত্রী দেখানোর ব্যবস্থা করা হয়ে গেল। ওই মেয়েটাকে এক নজর লোকমানে হাকিমের সন্তান দেখার পরে তাকায় দেখে, হারি এতটাই সুন্দরী মেয়ে, ভুল ধরার কোনো জায়গা নাই। চোখগুলো হরিণীর মতো টানা টানা, গালগুলো কমলার মতো, ঠোঁটটা গোলাপের পাপড়ির মতো, এতটা সুন্দরী মেয়ে জীবনে কোনোদিন এত সুন্দরী মেয়ে সে চোখেও দেখে নাই। অবাক হয়ে গেল, আহারে এত সুন্দরী মেয়ে বিয়ে যদি করি, বউ তো ঘরে এমনি বউ থাকা দরকার। সে সময় বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। ওই সুন্দরী মেয়েটাকে দেখে যখন লোকমানে হাকিমের ছেলের পছন্দ হয়ে গেল, সবাই ডেকে বলে বাবা বিয়ে যেহেতু দিব, মেয়ের একটা দোষ আছে, গোপন করে লাভ নাই। কথা বোঝেন নাই মনে হয়? দেখবেন এলাকায় যখন কেউ বিয়ে করতে আসে, মেয়ের পক্ষে লোকজন তারা কিছু বলবে না। গ্রামের আশেপাশে লোকজন থাকলে ওরা বলে ছেলেটাকে ভাঞ্জি দেয়, মেয়ে ভালো না, প্রেম করে 7 দিন আগে কক্সবাজার থেকে এসেছে। কথা কয় না গে? এরকম আছে না নাই? এইবার সবাই ডেকে বলতেছে বাবা শোনো, একটা কঠিন কথা বলে দিয়ে যায়, এই মেয়েটার 1 নয় 2 নয়, এর আগেও 10 বার বিয়ে হয়েছে। কয়বার? 10 বার বিয়ে হয়েছে। একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তুমি 11 নম্বর। এখন চিন্তা করো মেয়েটাকে বিবাহ করো বা কিনা। বাবা বাজান আমার টেনশনের বিষয়, চিন্তার বিষয়। লোকমানে হাকিমের ছেলে মেয়েটাকে দেখে পছন্দ করলো, কিন্তু মেয়েটার এর আগে 10 বার বিয়ে হয়েছে। 10টা স্বামী বাসর করে কেন মারা গেল? একটা স্বামীও কেন জীবিত বের হলো না? এইবার লোকমানে হাকিমের ছেলে বিয়ে করতে চাই। পুরো ঘটনাটা যদি বলতে চাই, আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। বড় শিরিকগুলোকে শিরিকে আকবার বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক মোট হলো 42 প্রকার, এগুলোকে ভেঙে ভেঙে আবার 72 প্রকার হয়। সমাজে হাজারো শিরিকের পাপে আমরা লিপ্ত আছি। একটু সামান্য কি তুলে ধরবো ভাই? কষ্ট হবে না আপনাদের? মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। আচ্ছা আপনাদের কষ্ট হলে আমাকে বলেন, দোয়া করে দিই। চাচা উঠে কই যাচ্ছেন? চাচি কি মিস কল দিছে? একটা বাজেনি তো? এরকম ঠিক না, এরকম ঠিক না। মানে রাত গভীর হলে জোর করে যত কথাই বলেন গান্ধেও থাকবে না। 12:30 বাজে গেছে, বুঝলেন না? আর আধা ঘন্টা আছে, তো একটু শোনেন আমার কথা, শোনেন ভালো করে বুঝবেন। সমাজে শিরিক আছে না নাই? আছে না নাই? মাজান গো আমার, মাজারে সিজদা দেওয়া কি শিরিক? জোরে বলেন কি? খালি হারাম মানে? মাজারে সিজদা দেওয়া শিরিক। কথা কয় না কেন? মাজারে সিজদা দেওয়া কি শিরিক? সিজদা পাওয়ার একমাত্র মালিককে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। মুসলমানের মাথা মাজারে নত হবে না, মসজিদে নত হবে। কথা বলে ডেকে না। এই মাথা দুনিয়ার কোন পীরের কাছে নত করা যাবে না। আপনি পীরের কাছে মাথা নত করে কি চান? আর কি দেওয়ার ক্ষমতা আছে? কথা বলেন। আপনার ভাগ্যের চাবিকাঠি কার হাতে? কল্যাণের চাবিকাঠি কার হাতে? কার কাছে চান? মাজারে সিজদা দেন। আপনি কি চান? বাবার পায়ে সিজদা দেয়। এমন বাবা কাজা খাইয়া মুজদারি লাল বানাইছে, টস লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায়। কালেমাটা
শুদ্ধ করে পড়তে পারে না, পেটে বম মারলে সূরা ফাতিহা শেষ করতে পারবে না, এ নাকি পীর। 30 বছর গোসল করে না, নাম দিছে সাধু বাবা। মাথার চুলে জল, হাতে গাঞ্জার পর, সালা পিন্দে থাকে, তবিল থাকে, তার সব দেখা যায়। এই ভণ্ডামিদের ভণ্ডামি বিশ্বাস করিয়া মানুষ আবার লাফায় আর গান গায়। সবকিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। আছে না নাই? এমন বাবা ভণ্ড পীর বের হয়েছে, ওই পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? যেই পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পীর না, টাটকা শয়তান। সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যায়। ভণ্ড আছে না নাই? পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছিল। পীর ছিল শাহপরান, শাহ মাকদুম, বাইতুল বোস্তামি, আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার হয়েছে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, ওইটা হলো পীর। যেই পীরের দরবারে কোনো মহিলা নাই, নারী পুরুষ একত্রে, যেখানে ফিতনা আছে সেখানে, কথা কয় না, নারী পুরুষ একত্রে হয় জিকির করে, দেখেন না কি লাফালাফি, ঢোলক বাজায়, ডুগি তবলা বাজায়। আছে না নাই? পীর সাহেবের দরবারে মহিলা পর্যন্ত যায় গান গায়। দেখেননি আপনারা? দেখেননি না? জীবনেও দেখেননি? ভালো ভালো সাতক্ষীরে এগুলো নাই অবশ্য, ভালো। বাবার দরবারে যা গান গায়, আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। স্বামীর প্রেমে পড়ে না, মুর্শিদের প্রেমে পড়ে। স্বামীর প্রেমে পড়ে না, পাশে থাকা দেবরের প্রেমে পড়ে। লক্ষণ ভালো না খারাপ? এ বাজান গো আমার, পীর সাহেবের চরিত্রের গ্যারান্টি নাই। মহিলা মুরিদ দেখলে 2 হাত বাড়ায়, বলে মাই। মহিলা চিন্তা করে এত বড় আল্লাহর ওলি ডাকতেছে, কাছে যদি না যায় জাহান্নামে জায়গা হবে না। এবার পীর সাহেবের বুকের ভিতরে মহিলা চলে গেছে, এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দেয়, পীরের পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। কথা বলে না কেন? বউকে বলবেন আমি তোর পীর, পছন্দ হয় না, কথা কয় না কেন? আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজিরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দিবেন, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, সঠিক রাস্তা ধর, তারপরে মর। আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি দুর্বল কেন পাঠান? কথা কন না কেন? খবরদার, ভণ্ডামি বাদ দেন। গরু ছাগল দিয়ে কোনো লাভ নাই। এলাকায় একটা এতিমখানা মাদ্রাসা আছে, ওইখানে ছাগল দেন, এতিম বাচ্চারা জবাই করে খেয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, আরশের মালিক আল্লাহ খুশি হবে। এলাকা একটা এতিম মেয়ে, গরিব মেয়ে বিয়ে হয় না, তার বাড়িতে ওই গরুটা জবাই করে তার বিয়াতে মেহমানদারি করায়, কিছু মানুষকে খাওয়ায় দেন, আসমানের মালিক আল্লাহ খুশি হবে। আপনি মরা মানুষটাকে গরু দিয়ে আসতেছেন, ওর গরু লাগবে, উনি আল্লাহর ওলি হয়ে থাকলে আরাম আয়েশ আছে। দুলে মিয়া যেমনি ঘুমাচ্ছে, আল্লাহর ওলি তেমনি ঘুমাচ্ছে, তোমার দুনিয়ার কোনো কিছু লাগবে না। হ্যাঁ, মসজিদ করার জন্য টাকা চায়, পাওয়া যায় না। আর পাগলা পীরের মাজারে যায়া, পাগলা মসজিদে যায়া প্রেমের চিঠি লেখে, চিঠিও দিয়ে আসে। কথা কয় লাগে? 3 মাস পর পর দান বক্স খোলে, কোটি কোটি টাকা। এই যে কয়েকদিন আগে খুলেছে 9 কোটি টাকা দান বক্স। আর এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য হাত পেতেও ছায়াও হচ্ছে না। কসর মসর করতে করতে কোনো মতে 5-10 টাকা দেয়। আর মাজারে গেলে কয়, হুজুর এই জায়গায় দান করলে মনের স্বপ্ন পূরণ হয়। তো চলেন তো, আমি 5 লাখ টাকা দান করে স্বপ্ন দেখতে পারলাম যে আমি যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি। দেখি তো চলেন তো, পূরণ কেমনে হয়? বন্যাবি তো জায়গা পাবে না। এগুলো বিশ্বাস করা যাবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে কোনো মাজারে সেজদা দেওয়া যাবে না। মাজারে সেজদা দেওয়া শিরক, পীরের পায়ে সেজদা দেওয়া শিরক, নেতার পায়ে সেজদা দেওয়া শিরক।
আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে। পরিষ্কার হয়েছেন তো? ভণ্ডবীরের কথা বলে অনেক বলা যায়, এত বলার সময় আমার হাতে নাই। কোন পিস্তল বাবা, তালা বাবা, সালা বাবা, গামছা বাবা, লাউ বাবা, কদু বাবা, হঠাৎ বাবা আসমান থেকে নামে আসে বাবা, খেজুর গাছে সরে থাকা বাবা, পানির উপরে নামাজ পড়া বাবা, কোনো বাবার কথা বিশ্বাস করা যাবে না। ভণ্ডপীর যেখানে আমরা নাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এ বাজান গো আমার, এরপরে ট্রাকের পেছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। বলেন তো দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? এরপরে যায় টিয়া পাখির কাছে ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে ভাগ্য গণনা করে, কবিরাজ আবার ভাঙ ধরে। বালিশের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে নারিকেল গাছের নিচে তাবিজ আছে, এ হয়েছে সে হয়েছে, স্বামী তোমারে বাদ দিয়ে আর একটা মেয়ের সাথে গভীর প্রেমে জলে হাবুডুবু খাচ্ছে। এগুলো শুনে এসে মহিলা স্বামীর সাথে এমন কায়দায় ঝগড়া লাগছে, মাজায় শাড়ি বেঁধে এমন ঝগড়া লাগছে মনে হয় লঙ্গি খুলে ফেলে দিবে। স্বামী তখন বলতেছে, বিবি রে, জীবনে আর কোনোদিন কষ্ট দেব না, তোর পায়ে ধরি, শুধু কবিরাজের ঠিকানাটা দে। এইবার বউ যখন কবিরাজের ঠিকানা দিয়েছে, যা বলতে চাচা মেয়ে আমার হাত থেকে, চাচা মেয়ে যখন হাত দেখা শুরু করেছে, ওই কবিরাজকে মারছে একটা থাপ্পড়, এক চর খাইয়া কবিরাজ বলতেছে, বাবা আমারে মারার পিছনে কারণটা কি? কারণ বুঝিস না? বালিশের নিচে তাবিজ আছে বলতে পারিস, পুকুর ঘাটে তাবিজ আছে বলতে পারিস, আমার বউ বাদ দিয়ে আমি আর একটা মেয়ের সাথে প্রেম করি বলতে পারিস, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে থাপ্পড় আছে সেইটা বলতে পারিস না। ভণ্ডামি বাদ দে, কবিরাজি বাদ দে, এরপরে যদি আর একদিন শুনি এরকম ভণ্ডামি করিস, হাত পা ভেঙে গলায় ঝুলে দেব। এগুলো ভণ্ডামি বিশ্বাস করা যাবে? আবার শোনেন না, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, কথা কয় না, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে আপনি অসুখী, একটা আংটি ব্যবহার করুন, এক আংটিতে সব সমস্যার সমাধান। শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, পান্তপথ, ঢাকা নাকি কয়, লিটন দেওয়ান চিস্তি, নাম শোনেননি আপনারা? এক আংটিতে নাকি সব ঝামেলা মিটে যাবে। ব্যবসায়ী বরকত, বইয়ের সাথে সেই মহাব্বত, এত বরকত, এত মহাব্বত, এখানে গরিব থেকে ধনী, বিদেশের ভিসা সব যদি এক আংটিতে পাওয়া যায়, অর্থ আংটি বিক্রি করে খাওয়া লাগতো না। এই 5 আঙ্গুলে 5টা, এই 5 আঙ্গুলে 5টা, 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নাম্বার ধনী হয়ে যেতে, কথা বলেন ঠিক কিনা? এগুলো বিশ্বাস করা যাবে? কথা বলেন না কেন? এরপরে কি কয়, জমজ কলা খালে নাকি জমজ বাচ্চা হয় ভালো। যে মহিলার বাচ্চা হয় না, বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন, আল্লাহ যদি তারপরে 2-1টা বাচ্চা দেয়। আর জমজ কলা খেলে যদি জমজ বাচ্চা হয় ভালো, 2 বারে কষ্ট, 1 বারে হলো, মাঝখানে 6,000 টাকার বেঁচে গেল। কত পুরুষ মানুষ জমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ মিশিন পত্র তো দেয় নাই, কথা বলেন ঠিক না? এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না। সন্ধ্যার পরে শ্রমিক কাজ করেছে, টাকা দেওয়া যাবে না, সন্ধ্যার পরে টাকা দিলে নাকি ধনী গরিব হয়ে যায়, এগুলো ধারণা করাও শিরিক, কথা বলেন না কেন? এরপরে হাত চুলকালে নাকি টাকা আসে, ওরে বাঁধেন, 3 দিন বাঁধে রাখেন, হাত দুটা খোলা রাখেন, চুলকে হাতের চামড়া উঠে যাবে, তাও টাকা আসবে না, কথা বলে ঠিক কিনা? মা বোনেরা চুল আশ্রয় থেকে সিঁড়ি নিয়ে পড়ে গেলে কই মেহমান আসতেছে, তাহলে পাগলি আর কোনো কাজ কাম নাই, রান্না শুরু কর, কেউ না আসলে আমরা খেয়ে যাব, কথা কোন ঠিক কিনা? এগুলো ধারণা করা যাবে? নতুন ছেলের বউ চা বানায় দিকে কাপটা ভরে ভেঙে গেছে, তাই অলক্ষণে বউ আসছে, কুলক্ষণে বউ আসছে, অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই, কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চারা কপালে ঠিক কেন? কয় বদনজর থেকে বাঁচার জন্য। বলেন তো তকদিরের ভালো মন্দ একমাত্র কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, কথা বলেন ঠিক কিনা? তকদিরের ভালো মন্দ কার কাছে? এরপরে মুসলমান, অনেক কথা আছে, অনেক শিরিক আমরা করি, ভালো করে বুঝবে। অমুসলিমদের উৎসব হয়। একজন যুবক বলতেছে, হুজুর গেছিলাম মেলায়, যাদেরকে প্রতিমার সামনে অনেকগুলা কলা আর লাড়ু কয়েকটা খেয়ে ফেলে দিস। এরকম মুসলমান আছে না? আমরা হাইব্রিড একটা স্লোগান শুনেছি, ধর্ম যার যার, উৎসব সবার। জীবনে কোনোদিন আমাদের ঈদের নামাজি অমুসলিমকে পাইলাম না, পাইছেন নাকি? আমাদের ঈদের নামাজি অমুসলিম ভাইরা আসে, জুমার নামাজ তো মিস করে না, অবশ্যই আসে, জোরে বলেন না কেন? শুনতে খারাপ লাগে না? বলেন আমাদের ঈদের নামাজে অমুসলিমের আসে, জুমার নামাজে আসে, জানাজার নামাজে আসে, কুরবানি জবাই করলে গোশত কাটা বাছার কাজে সহযোগিতা করতে অবশ্যই আসে। তাহলে আপনার ধর্মীয় উৎসবে এক
একটা অমুসলিমও আসে না। আর মুসলমান অমুসলিমের চাইতেও এতটাই নির্লজ্জ, বেহায়া, অসভ্য, লজ্জাহীন, বউ বাচ্চা নিয়ে, মোটর সাইকেল নিয়ে, বোরকা পরাইয়া, হুন্ডা চালাইয়া যায় আর বলে মেলায় যায় রে, মেলায় যায় রে। কথা কয় না কে? আছে না? হুজুররা বলতেছে ভাই খবরদার অমুসলিমদের মেলায় আপনারা যাবেন না, এটা এখানে যাওয়া হারাম। তখন বলতেছে হ, একদিন মেলায় গেলে আমি কি হিন্দু হয়ে গেলাম? তেরে বুঝাবে কে? অমুসলিমের আপত্তি করে আমাদেরকে বলে হুজুর মুসলমানি এত আমাদের পূজায় আসে, ওদের জ্বালায় মারে ভালো মতো বিদায় দিতে পারি না। কথা কোন ঠিক কি না? আমার ভাইরা মনে রাখবেন বাজান, ধর্ম যার উৎসব তার। কথা কয় না? বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দু দাদা বাবুদের উৎসব তাদের কাছে, আর মুসলমানের উৎসব মুসলমানের কাছে। ধর্ম যার উৎসব তার। কথা বলেন না কেন? গাছ যার ফল সবার মানবেন, জোরে কয় না ভাই? চাকরি যার বেতন সবার মানবেন, পুকুর যার মাছ সবার মানবেন, বউ যার হক সবার মানবেন। এগুলো জীবনেও মানবেন না। নিজের বেলায় তো 16 না, ভালোই বোঝেন। তাহলে ধর্মের ব্যাপারে এত উদাসীন কেন? ধর্ম যার উৎসব তার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বউ যার হক তার, চাকরি যার বেতন তার, গাছ যার ফল তার। তো ধর্ম আমার, উৎসব আমার। আমার উৎসবে অমুসলিমের আসলে আপত্তি নাই, কারণ আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে তাদের মন গলে তারা যদি কালেমা পড়ে মুসলমান হয়, এই জন্য আমাদের উৎসবে সকল মানুষ আসতে পারে, কোনো বাধা। কিন্তু আমরা যাই উকি ঝুঁকি মেরে উৎসবে দেখবো, এটা হবে না। তাহলে কি করবেন হুজুর? অমুসলিমেরা শোনেন, মুসলমান যে জনপদের নেতা হবে, মুসলমানেরা যে এলাকার রাষ্ট্রপ্রধান হবে, অমুসলিমেরা কতটা নিরাপত্তা নিয়ে বসবাস করবে জানেন? ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে দুধ পান করা শিশুটা যতটা নিরাপদ, তার চেয়ে বেশি নিরাপত্তা অমুসলিমদের দিতে হবে। কথা বলে ঠিক?